আমার বলার মতো কেউ নাই, আমার ফ্রেন্ড ছাড়া। একটু ট্রিটমেন্ট দেন আমারে। আচ্ছা এখন হ্যাঁ তোমাকে বাঁচাবো। আল্লাহ কি নিয়ে সমস্যা কি নিয়ে? বাঁচবেন আল্লাহ। বন্ধুরা, হাসপাতালের মৃত্যুর সাথে লড়াই করছে জুনিয়র সাকিব। দিন দিন নাকি তার অতিরিক্ত পরিমাণে পেট ফুলে যাচ্ছে। তো জুনিয়র সাকিব আসলেই বাঁচবে কি বাঁচবে না এ বিষয়ে ডাক্তার কি বলল এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অন্যদিকে সাকিবের বিশেষজ্ঞ কেটে দেয়, রক্ষা পাবে না শিখা খান। তো আদালত থেকে শিখাকে কি রায় দেওয়া হলো তাও জানতে পারবেন এই ভিডিওতে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আশা করি ইতিমধ্যে সবাই জানেন জুনিয়র সাকিব এবং শিখা খানের ঘটনাটি। নেশাগ্রস্ত অবস্থায় শিখা খান তার স্বামী জুনিয়র সাকিবের টুনটুনি দুই ভাগ করে কেটে পালিয়ে যায়। পরে কাটা টুনটুনি নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে জুনিয়র সাকিব। অনেকের কাছে সাহায্য চেয়েও সাহায্য পায়নি তিনি। পরে এক আত্মীয়র মাধ্যমে বিশেষজ্ঞ জোড়া লাগানোর জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়। এবং অন্যদিকে শিখা খানকে গ্রেফতার করে পুলিশ এবং জুনিয়র সাকিবের টুনটুনির একটি অংশ সাথে নিয়ে যাওয়ার জন্য ওটিকেও উদ্ধার করায় পুলিশ। পরে ওই কাটা অংশটিকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে জোড়া লাগায় ডাক্তারেরা। দুই খণ্ড না, দুই খণ্ড, এক খণ্ড লাগা, এক খণ্ড এইভাবে লাগা রাখছে, তা আবার মিক্সিং। তবে 100%-এর মধ্যে মাত্র 10% আশা রেখেছে ডক্টর। তবে আমরা ইতিমধ্যে জুনিয়র সাকিবের মুখ থেকে শুনেছি যে সে আর কখনোই বাবা হতে পারবে না। এবং দিন দিন নাকি অতিরিক্ত পরিমাণে পেটও ফুলে যাচ্ছিল জুনিয়র সাকিবের। জানিয়ে তিনি ইতিমধ্যেই লাইভে এসে অনেক কান্নাকাটি করেছে এবং তিনি ইতিমধ্যেই লাইভে এসে জানিয়েছে যে সে আর কতদিন বাঁচবে নাকি বাঁচবে না। ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই, হ্যাঁ পজিটিভে আছে সব কিছু, মাসের মধ্যে ঠিক হয়ে যাবো। জেল খাটতেছে, বুঝুক কেমন লাগে। তোর আমার ভালো লাগে জানো, আমাকে কেন আর চুপচাপ থাকবে। ওর টার্গেট ছিল যে আমার এখান থেকে যাইতে চাবি, আমি তোকে ক্যারিয়ার নষ্ট করে দিব যে কোনো বিনিময়ে। তো বন্ধুরা, সবকিছু শুনতেই পারলেন। জুনিয়র সাকিবের নাকি সবকিছু ঠিকমতো জোড়া লেগেছে এবং ডক্টররা নাকি তাকে 1.5 মাস সময় দিয়েছে তার বিশেষ অঙ্গটি ঠিকভাবে জোড়া লাগানোর জন্য। তো যাই হোক, এর মধ্যে আবার শিখা খানকে কোর্টে নিয়ে যাওয়ার সময় শিখা খান চিৎকার দিয়ে বলে, আমি জুনিয়র সাকিবের টুনটুনি কেটেছি, যদি সঠিক বিচার না পায় তাহলে এবার ওকে জানেই মেরে ফেলবো। তো যাই হোক, আদালত থেকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে শিখা খানের জন্য। এই 7 দিনের মধ্যে শিখা খান কী কারণে তার স্বামীর বিশেষ অঙ্গ কাটলো এই বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ এবং শিখা খান কী কাজ করে তার সংসার চালায় তাও জানার চেষ্টা করবে পুলিশ। এবং এই তদন্তে যদি বেরিয়ে আসে যে শিখা খান আসলেই অবৈধ কোনো কাজ করে তার সংসার চালায় এবং তার স্বামীর বিশেষ অঙ্গ কাটার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই, তাহলে অবশ্যই শিখা খানের কঠিন বিচার হবে।